বছর ৭৮-এর এই ঠাকুমাই এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। তার গলায় লতা মঙ্গেশকরের বিভিন্ন গান মুগ্ধ করছে নেট পাড়ার শ্রোতাদের। হালিশহর দোলতলার বাসিন্দা ভারতী ব্যানার্জি, কাঁপা কাঁপা হাত, শরীরেও বয়সের ছাপ পড়েছে যথেষ্ট, তবু যেন তার গানের গলা মাত করে বড় বড় শিল্পীদেরও। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाहने बोलो, अंतर क्या दोनों की चाहने बोलो, एक प्रेम दीवानी एक दर्द दीवानी, एक प्रेम दीवानी एक दर्द दीवानी। এখনো কাছে পিঠে বিভিন্ন অনুষ্ঠানে গানের আবদার রাখতে পৌঁছে যান তিনি। শীতের মরশুমে শারীরিকভাবে কিছু অসুস্থতা থাকলেও এখনো নিয়মিত চলে সঙ্গীত চর্চা। গঙ্গার অপর প্রান্ত চুঁচুড়ায় জন্মস্থান হলেও বিয়ের পর থেকেই হালি শহরের শ্বশুরবাড়িতেই পাড়া প্রতিবেশীদের উৎসাহে প্রথম গান গাওয়া শুরু। সেই থেকেই পাড়ার পুজো হোক বা কোনো অনুষ্ঠান ডাক পড়তো ভারতী ব্যানার্জির। পরিবারের লোকজনও তার এই গানের চর্চাকে উৎসাহ যোগান। এটা তো ভীষণই ভালো লাগছে, আরো আগে হলে আরো বেশি আমরা ফিল করতাম জিনিসটাকে। অ্যাকচুয়ালি অনেকেই দেখি যে হুট করে এরকম যখন ভিডিও আসে অনেকেই দেখি বলে ওনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করব, ওনার অ্যাড্রেসটা চাই, হোয়াটসঅ্যাপে পাঠায় যে দেখ তোর জেঠির গান শুনছি। এই জিনিসটা আমরা খুবই ফিল করছি এবং খুব ভালো লাগছে। ভীষণই ভালো গান গেয়েছে, প্রচুর জায়গায় প্রোগ্রাম করেছে, ফাংশন করেছে, কিন্তু সব থেকে বেশি হতাম যে সেই জায়গাটা তখন করতে পারিনি যেই জায়গাটা আজ করছে। হ্যাঁ সত্যি, আর আমিও শেয়ার করার চেষ্টা করছি যতদূর সম্ভব হয়। আমার অফিস কলিগ, তারপরে যত বন্ধু বান্ধব আছে সবাইকে দেখানোর চেষ্টা করছি। রিয়াজ করেন? না 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 না, একদমই রেয়াজ করেন না। আগে করতো, খুব শুনতাম, হারমোনিয়াম ছিল। লোকে তো বলছে আরে বাবা এত, কিন্তু হ্যাঁ আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, ওই 93 বছর বয়স যেটা সেটা ভুল। 78 বছর না মা? হ্যাঁ 78। কোনো রকম তালিম নয়, টেপ রেকর্ডারে ক্যাসেটে গান বাজতো, আর সেই গান শুনে শুনেই মুখস্থ করেছেন বছর ৭৮-এর ভারতী ব্যানার্জি। তার প্রিয় সঙ্গীত শিল্পীও অবশ্যই লতা মঙ্গেশকরই। তবে সঙ্গীত সম্রাজ্ঞীর সঙ্গে কখনোই নিজের তুলনা টানা ধৃষ্টতা করতে চান না তিনি। একেবারেই মাটির মানুষ। বিয়ে হয়ে এখানে আসা, ওখানে ওপারে গাইতাম, গানের দিকে খুব ছিল, গানের শখ ছিল। আমি যদি ফাংশন, ছোট্ট তখন ফাংশন শুনছি আর মনে হচ্ছে যেন আমিই গাইছি ফাংশনে। তার বাড়িতে চলে গেছি, গিয়ে খুঁজে খুঁজে তাকে ঠিক বার করেছি আমাকে গান শেখাতে। গান শুনে শুনে গান শিখেছেন? আমি গান ওই মাইকে হচ্ছে আর এখানে পুজো হতো, এই গানটা আনবি, কিন্তু এই গানটা বাজাবি, এই গানটা তোলার ইচ্ছা আছে। অনেকে আপনার এই গানের সঙ্গে অনেকে লতা মঙ্গেশকরের তুলনা করছে। না না, তা কি হয় কখনো? সে হলো সম্রাজ্ঞী, তার সঙ্গে কি আমার তুলনা হয়? গান গায়ক কে? লতা মঙ্গেশকর। এছাড়া আর কেউ আছে কি? সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, নির্মলা মিশ্র, হৈমন্তী শুক্লা, তারপরে আর কার বলবো, আমি সকলের গানই গেয়েছি প্রায়। সত্যি ওই জায়গায় ফাংশন করে না কত গান যে গেয়েছি। রামতারি গঙ্গা মাইলি, গঙ্গা যমুনা সরস্বতী, অনুরাগের ছোঁয়া, তারপরে নাচে ময়ূরী, এইসব গান আমি গেয়েছি। সারাদিন পলেস্তারা খসে পড়া বাড়ির একটি নির্দিষ্ট ঘরেই নিজের মতো করে জীবন কাটাচ্ছেন এই প্রতিভাবান সঙ্গীতপ্রেমী ভারতী ব্যানার্জি। বহু মানুষ এখন তার গান শুনতে পৌঁছে যান বাড়িতে, কখনো মিউজিকের ট্র্যাকে, কখনো খালি গলায় তার গান সোশ্যাল মিডিয়ায় বড় বড় সঙ্গীত শিল্পীদেরও টেক্কা দিচ্ছে ভিউতে। মঙ্গল ও দ্বীপ জেলে, হাজার তারার আলোয় ঘেরা বা হিন্দি রাম তেরি গঙ্গা মেলি বিখ্যাত গানও তার গলায় শুনে মুগ্ধ হন শ্রোতারা। এই বয়সেও বৃদ্ধার এমন গানের গলাকে তাই কুর্নিশ জানাচ্ছেন নেট নাগরিকরাও। উত্তর ২৪ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।